বাংলাদেশকে কি এবার সত্যি অন্য চোখে দেখছে চীন? শুধু একটা কূটনৈতিক বৈঠক না, অনেকের মতে এই সফরের পর বাংলাদেশ এমন কিছু অফার পেয়েছে যা ভবিষ্যতে দেশের অর্থনীতির দিকটাই বদলে দিতে পারে। তাহলে প্রশ্ন হলো, কেন হঠাৎ চীনের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল বাংলাদেশ? প্রথমেই যেটা সবচেয়ে বেশি নজর কেড়েছে সেটা হলো চীনের বিশেষ গুরুত্ব। বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে ভবিষ্যতে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বিশ্লেষকদের মতে এই ধরনের বার্তা সাধারণ কূটনৈতিক সৌজন্যের বাইরে গিয়ে দীর্ঘমেয়াদী সহযোগিতার ইঙ্গিত দেয়। দ্বিতীয় বড় বিষয় হল চট্টগ্রাম ও মোংলা বন্দর। চীন এই দুই বন্দরের উন্নয়ন, আধুনিকায়ন ও লজিস্টিক্স খাতে আরও বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। যদি এইসব পরিকল্পনা বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশের আমদানি রপ্তানি আরও দ্রুত হতে পারে, নতুন শিল্প গড়ে উঠতে পারে, আর হাজার হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনাও বাড়বে। আর তৃতীয় বিষয়টা হয়তো সবচেয়ে বড়, ইকোনমিক করিডোর আর রেল কানেক্টিভিটি। বাংলাদেশকে আঞ্চলিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চীন নতুন রেল সংযোগ, ইকোনমিক জোন এবং বড় ধরনের অবকাঠামো বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। অর্থনীতিবিদদের মতে এইসব প্রকল্প সফল হলে বাংলাদেশ শুধু একটা বাজারই থাকবে না, বরং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ ট্রানজিট হাবেও পরিণত হতে পারে। শুধু তাই নয়, রোহিঙ্গা সংকট নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে, কারণ মিয়ানমারের ওপর চীনের প্রভাব থাকায় এই ইস্যুতেও ভবিষ্যতে বেইজিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন এই সবকিছু নির্ভর করছে একটি বিষয়ের উপর, ঘোষণাগুলো কত দ্রুত বাস্তবে রূপ নেয়। কারণ কাগজে কলমে বড় বড় পরিকল্পনা অনেক দেশই দেয়, কিন্তু শেষ পর্যন্ত দেশের ভাগ্য বদলায় বাস্তবায়নেই।